হাতে এলো মাছরাঙা। শুভ সকাল, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপ বার রাঙা সকাল অনুষ্ঠানে। দিনটি সবার সুন্দর কাটুক এই শুভকামনা জানিয়ে রাঙা সকালের আজকের আয়োজন শুরু করছি। এবং প্রতিদিনকার মতো চমৎকার কিছু আয়োজন রয়েছে এবং বলতে চাই গানে গানে এই সকালটি শুরু করব। পুরো রাঙা সকাল পরিবার আপনাদের সঙ্গে আছি আমি লাবণ্য এবং সেই সাথে রয়েছে আমি রুম্মান। দর্শক শুভ সকাল। লাবণ্য, তোমাকে শুভ সকাল। কেমন আছো? আমি বেশ ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। গানে গানে সকালটি শুরু করতে চাইছো, একদম। কেন শুরু করতে চাইছো সেটি আমরা দর্শকদের জানিয়ে দিই। দর্শক, কারণ আজকে আমাদের 2 ঘন্টা জুড়ে আমাদের সাথে আছেন দুজন সঙ্গীত শিল্পী। আজকে প্রথম ঘন্টা আমরা আমন্ত্রণ জানিয়েছি সঙ্গীত শিল্পী রুবানা তামরিন অনন্যাকে। চলুন শুরুতে তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছি, আপনারা কেমন আছেন? আমরা ভালো আছি। দর্শকদের জানিয়ে দিয়েছি কেন ভালো আছি, কারণ আমরা গান শুনবো আপনার কাছ থেকে পুরো ঘন্টা জুড়ে। শুরুতে কি গান শুনবো? শুরুতেই আমি শ্রদ্ধেয় শাহনাজ রহমতুল্লাহ ম্যামের একটি গান গাচ্ছি, সিনেমা পিচ ঢালা পথ। গীতিকার হচ্ছে শহীদ শামসুল হক আর সুর করেছেন রবিন ঘোষ। বাহ, শুনি আমরা। চুপি বলে যা
অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর গানটি এত সুন্দর সকালে পরিবেশন করবার জন্য, এবং প্রকৃতি আমাদের কানে কানে জানিয়ে গেল যে এই গানের সূত্র ধরে পুরো ঘন্টাটি নিশ্চয়ই আমাদের এরকম ভাবে ভালো যাবে। আপনাকে অনেক ধন্যবাদ। সেই সঙ্গে আপনাকে যারা সঙ্গত করেছেন তাদেরকেও ধন্যবাদ জানাতে চাই। আর গিটারে আছেন তপন, কিবোর্ডে দেবা এবং তবলায় লিটন। আপনাদের কাছ থেকে আরো পরিবেশন শুনবো, তবে তার আগে আপনার সম্পর্কে ছোট্ট করে লাবণ্য একটু জানিয়ে দেবে। কি লাবণ্য? নিশ্চয়ই। দর্শক, আজ আমাদের সঙ্গে আছেন সঙ্গীত শিল্পী রুবানা তামলিন অনন্যা। তিনি মাত্র 3.5 বছর বয়স থেকে গান শেখা শুরু করেছেন। 2008 সালে ছায়ানট থেকে নজরুল ও উচ্চাঙ্গ সঙ্গীতের উপর সার্টিফিকেট কোর্স সম্পন্ন করেন। ফেরদৌস সারা পরিচালিত সুর সপ্তক একাডেমিতেও গান শিখেছেন তিনি। এছাড়া ফাহমিদা নবীর ভয়েস গ্রুমিং সেন্টার কারিগরি থেকে ভয়েস গ্রুমিং এর উপর 4 বছরের কোর্স করেছেন অনন্যা। নজরুল ও উচ্চাঙ্গ সঙ্গীতের পাশাপাশি আধুনিক গানেও পারদর্শী তিনি। 2003 সালে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় উচ্চাঙ্গ সঙ্গীত ও হামনাতে সারা দেশে প্রথম হয়েছেন। সাপ্তাকুড়ি প্রতিযোগিতায় হয়েছে নজরুল সঙ্গীতে প্রথম। 2017 সালে কারিগরি 1 শিরোনামে একটি মিশ্র অ্যালবামে কাজ করেছেন তিনি। এই গুণী শিল্পী আজ আমাদের সঙ্গে আছেন, তার পরিবেশনা আবারও ফিরছি আমরা। শুরুতেই রুমান বলে দিয়েছে আসলেই চমৎকার একটি গান দিয়ে আসলে সকালটা শুরু হলো। এই পর্যায়ে কি গান শুনছি আমরা? এরপরে যে গানটি গাচ্ছি সেটি শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন ম্যামের গাওয়া শত জনমের স্বপ্ন। বাহ, শুনি আমরা। শত জনমের স্বপ্ন
সত্যি গানগুলো আসলে শত জনম বেঁচে থাকবে। আপনাকে তো ধন্যবাদ। সেই সঙ্গে সাবিনা ইয়াসমিন, গানের গীতিকার আবু হেনা, মোস্তফা কামাল এবং সৈয়দা আলাউদ্দিন আলীকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমরা এভাবে আমাদের শিল্পীদের কাছ থেকে গান শুনতে থাকবো। তবে এই মুহূর্তে নেব ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন। মেরিল মিল্ক সুপার। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম রাঙা সকাল অনুষ্ঠানে। লাবণ্য এবং রুমান আছি আপনাদের সঙ্গে, এবং আমাদের সঙ্গে আছেন আজ সঙ্গীত শিল্পী রুবানা তামরিন অনন্যা। তার পরিবেশনা আবারও ফিরছি। গানেই যেতে চাই, কি শুনছি এবারে? এখন আমি যে গানটি গাচ্ছি, শুধু গান গেয়ে পরিচয়। গানটি গেয়েছেন শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন ম্যাম। চেষ্টা করছি গাওয়া। চলার পথে খুনি দেখা, একই শুধু অভিনয়, শুধু গান গেয়ে পরিচয়, শুধু গান গেয়ে পরিচয়। চলার পথে খুনি দেখা, একই শুধু অভিনয়, শুধু গান গেয়ে পরিচয়, শুধু গান গেয়ে পরিচয়। অনেক ধন্যবাদ। অবুঝ মন চলচ্চিত্রের গান এবং গাজী মাজহারুল আনোয়ার গান লিখেছিলেন এবং শুট করেছিলেন আলতাফ মাহমুদ। তাদের সবাইকে শ্রদ্ধা জানাই। আপনার সাথে তো আমাদের গান দিয়ে পরিচয়, তবে আমরা যতদূর শুনেছি যে আপনি ছোটবেলায় নাচও করতেন। আমি বাফাতে 1 বছর নাচ শিখেছিলাম, তো তারপরে আর কন্টিনিউ করা হয়নি। গানের প্রতি বিশেষ ভালোবাসা আমার,
এটা কি আপনার ছিল না আপনার পরিবারের কারো বা মায়ের? আমার বাবা মার খুব ইচ্ছে ছিল যে আমি একজন ভবিষ্যতে বড় সঙ্গীত শিল্পী হব। ছোটবেলা থেকেই নানা রকমের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে আমাকে যাওয়ার জন্য আমার বাবা মা খুব উৎসাহিত করত। সব সময় তারা আমাকে সাপোর্ট করত। গান নিয়ে তাদের খুবই একটা অন্যরকম ভালোবাসা ছিল। আচ্ছা, ছোটবেলায় কোন ধরনের গান আপনাকে বেশি টানতো? ছোটবেলায় আমি বিশেষত নজরুল সঙ্গীতের প্রতি বেশি আমার ভালোবাসা ছিল। ছায়ানট থেকে আমি নজরুল সঙ্গীত এবং উচ্চাঙ্গ সঙ্গীতের উপরে 10 বছরের একটি তালিম নিই। বাহ। আমরা শুনেছি যে ছোটবেলা বিভিন্ন গানের প্রতিযোগিতা অংশ নিয়ে আপনি বিভিন্ন পুরস্কার পেতেন। কোন বিশেষ প্রতিযোগিতার কথা এই মুহূর্তে মনে পড়ছে কি? হ্যাঁ, ছোটবেলায় আমার মনে আছে শিশু একাডেমি থেকে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় আমি পুরো বাংলাদেশ থেকে হামনাথ এবং নজরুল সঙ্গীতের উপরে প্রথম হয়েছি। এছাড়া শাপলাকুড়ি, নতুন কুড়ি বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করা হয় এবং বিভিন্ন পুরস্কার পাওয়া হয়। এমনিতেই এখন আমরা সকাল থেকে আসলে যে ধরনের গান শুনে আসছি, এদের গানই করা হয় নাকি অন্য বাইরের কারো গান পছন্দ করেন বা গাওয়া হয়? এর পাশাপাশি আসলে নজরুল সঙ্গীত, উচ্চাঙ্গ সঙ্গীত, আধুনিক গানের পাশাপাশি এই দুটা করা হয় বেশি। আচ্ছা, উচ্চাঙ্গ সঙ্গীত করা হয়? হ্যাঁ, উচ্চাঙ্গ সঙ্গীত করা হয়। আমি উচ্চাঙ্গ সঙ্গীত শ্রদ্ধেয় অনিল কুমার সাহা এবং অনুপ বড়ুয়ার কাছ থেকে আমি তালিম নিয়েছি এবং ছায়ানটে 10 বছর আমি উচ্চাঙ্গ সঙ্গীতের উপরেও তালিম নিয়েছি। আমার মনে হয় প্রত্যেকটা শিল্পীর জন্য আসলে উচ্চাঙ্গ সঙ্গীতটা বেশ জরুরি। আসলে আবার আমরা গানে ফিরতে চাই, এবারে কি শুনছি? এবার আমি চিত্রা সিং এর গাওয়া একটি গান, দুটি মন আর নেই দুজনার, অ্যালবাম কথা ছিল দেখা হবে।
আমাদের দুটি মনো গানটি খুব পছন্দ করেছে, আমাদের সবার খুব ভালো লেগেছে, কারণ এই গানগুলো আসলে সারা জনম ধরেই আসলে আমাদের ভালো লাগবে গানগুলো এরকমই। আপনারও একটি অ্যালবাম বেরিয়েছিল, মিশ্র অ্যালবাম 2017 সালে, অ্যালবামের নাম কি ছিল? অ্যালবামের নামটি ছিল কারিগরি 1। এটি পরিচালনা করেছেন সজীব দাস, সুর ও সঙ্গীত করেছেন সজীব দাস, এবং এর সাথে সহযোগিতা করেছেন অ্যালবামটির জন্য ফাহমিদা নবী আপা। উনাকে ছাড়া আসলে এই অ্যালবামটা করা আমার জন্য একটু কষ্টকর ছিল। তা আপা যথেষ্ট সহযোগিতা করেছে অ্যালবামটি করার জন্য। এখানে একটি মিক্সড অ্যালবাম ভিডিও রয়েছে, সেটি ইউটিউবে অলরেডি পাবলিশড হয়ে গিয়েছে। আল্লাহর রহমতে খুব ভালো রেসপন্স পাচ্ছি। বাহ, খুবই চমৎকার। এমনিতে আপনার কোনো একক অ্যালবাম আছে কিনা? জি, এই পূজার মধ্যে আমার একটি একক অ্যালবাম বের হচ্ছে। অ্যালবামটি যে লিরিক্স লিখেছেন তিনি হচ্ছেন ফয়সাল রাব্বাকি। উনি সবগুলো গান লিখেছেন? হ্যাঁ, উনি সবগুলো গান লিখেছেন। এখানে একটি অ্যাকুস্টিক ভার্সন সং রয়েছে, তাছাড়া একটি দ্বৈত গান রয়েছে এবং আমার একটি একক গান রয়েছে। চমৎকার। আমরা আপনাদের কাছ থেকে আরো পরিবেশনা শুনবো অবশ্যই, তবে এই মুহূর্তে আরেকটি বিরতি নিয়ে ফিরে এসে আবার গান শুনবো। দর্শক আমাদের সঙ্গেই থাকুন। দর্শক বিরতির পর আবারও ফিরে এলাম রাঙা সকাল অনুষ্ঠানে। মেরিল মিল্ক সোপ বার রাঙা সকাল অনুষ্ঠানে 2 থেকে 7 বছরের শিশুদেরকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়। আগ্রহী অভিভাবকগণ জন্মদিনের 7 দিন আগে শিশুর ছবি, নাম, যোগাযোগের ঠিকানা, জন্ম সনদের অনুলিপি ও ফোন নাম্বার পাঠিয়ে দিন এই ঠিকানায়। প্রযোজক রাঙা সকাল, মাছরাঙা টেলিভিশন, 2 বীর উত্তম জিয়াউর রহমান রোড, বনানী, ঢাকা 1213। এছাড়া ইমেল করতে পারেন rangasakal@masranga.tv এই ঠিকানায়। দর্শক আমাদের সঙ্গে আছেন সঙ্গীত শিল্পী রুবানা তামরিন অনন্যা, তার কাছে আবারও ফিরছি আমরা। বিরতিতে যাবার আগে একটু গল্প হলো, তো আবারও গানে যেতে চাই। কি শুনছি এবারে? এখন আমি যে গানটি গাচ্ছি শ্রদ্ধেয় মাহমুদুর নবী স্যারের গাওয়া সুরের ভুবনে আমি আজ ও পথচারী। বেশ চমৎকার একটি গান, শুনে ফেলি। সুরের ভুবনে আমি আজ পথচারী, ক্ষমা করে দিও যদি না তোমার মনের মতো গান শোনাতে পারি। সুরের ভুবনে আমি আজ পথচারী, ক্ষমা করে দিও যদি না তোমার মনের মতো গান শোনাতে পারি। সুরের ভুবনে প্রাণীর ভাষা একই বৃন্দে আজও বাঁধেনি বাসা। গানের ভাষা আর প্রাণীর ভাষা একই বৃন্দে আজও বাঁধেনি বাসা। তাই তোমাদের আসর ঘিরে মনটা হতে চায় ফেরারি।
আবার অনেক ধন্যবাদ আজকে সকাল থেকে সুরের ভুবনে ভরিয়ে দেবার জন্য। আপনাকে ধন্যবাদ, আপনাদের ধন্যবাদ, সেই সঙ্গে ধন্যবাদ জানাই এই গানের সাথে যারা জড়িত ছিলেন, গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, সুরকার সত্য সাহা, হারদ্বীপ চলচ্চিত্রের গানটি। আপনার কাছ থেকে জানতে চাই যে আপনার তো ছায়ানটে প্রাতিষ্ঠানিকভাবে গান শেখা শুরু হয়েছিল, তো সেখানকার অভিজ্ঞতা কি, সেখানে গুরু হিসেবে কাদের পেয়েছিলেন সব শুনবো। সেখানে গুরু হিসাবে আসলে আমি অনেকজনকেই পেয়েছি, শাহিন সামাদ আপা, ফেরদৌসারা, কল্পনা আপা, অনুপ বড়ুয়া, অনেকেই রয়েছেন যারা আমাকে অনেক সহযোগিতা করেছেন এবং এত সূক্ষ্মভাবে গানগুলো শিখিয়েছেন, মানে সেটা এখনো আমাদের হৃদয়ে ছুঁয়ে যায়। যদি জানতে চাই, আমাদের দুজনেরই আসলে অনেক কিছু জানার আছে আপনাকে নিয়ে, সেই জন্যই আমি যেটা বলছিলাম, আসলে আপনি বলছিলেন আপনার অ্যালবাম করা হয়েছে, তো আসলে গান নিয়ে কি ধরনের পরিকল্পনা করছেন, নিজের গান শেখাচ্ছেন কিনা বা কোথায় শিখছেন, এখন কি পরিকল্পনা করছেন আসলে গান নিয়ে, যেহেতু ছোটবেলা থেকে আপনি গান শিখছেন, পরিবারের একটা ইচ্ছা রয়েছে? আসলে আমি ফাহমিদা নবী আপার একটি ভয়েস গ্রুমিং স্কুল রয়েছে কারিগরি 1, সেখানে এখনো আমি শিখছি এবং টুকটাক চেষ্টা করছি গাওয়ার, এবং আমি একাডেমিয়া ইংলিশ মিডিয়াম স্কুলে একজন শিক্ষক হিসেবে কাজ করছি, সেখানে আমি ও লেভেল এ লেভেল পড়াচ্ছি এবং পাশাপাশি বাচ্চাদের গানও শেখাচ্ছি সেখানে। বাচ্চাদের শেখাতে কেমন লাগে? আসলে বাচ্চাদের শেখানোর আনন্দই আলাদা, তাদেরকে শেখানোর একটা অন্যরকম অনুপ্রেরণা আমার ছোটবেলা থেকেই আমি চাচ্ছিলাম যে কিছু একটা স্কুল করব বাচ্চাদের জন্য, একটা গানের প্রাতিষ্ঠানিক স্কুল হিসাবে গড়ে তুলবো যাতে তারা সেখানে এসে শিখতে পারে, তাদের পথ চলার প্রেরণাটা আরো বেড়ে যায়। তো সেজন্য এই অনুপ্রেরণা থেকেই আমার বাচ্চাদের স্কুলে গান। অনেক অনেক শুভকামনা আপনার জন্য। আমরা পরবর্তী গানে যেতে চাই, কি শুনছি এবারে? এখন আমি যে গানটি গাচ্ছি, আজ তুমি চলে যেও না, শিল্পী ফাহমিদা নবী আপা, গীতিকার গোলাম মোর্শেদ। আজ তুমি চলে যেও না, আজ তুমি মন ভেঙো না, আজ তুমি চলে যেও না, আজ তুমি মন ভেঙো না, চলে যদি যাও সাথে আমার, তুমি বিহনে আছে কে আর, বলো না বলো না, আজ তুমি চলে যেও না, আজ তুমি মন ভেঙো না। শিউলি ফুলে অধর ছুঁয়ে কবিতাগুলো প্রাণ পোহালো, শিউলি ফুলে অধর ছুঁয়ে কবিতাগুলো প্রাণ পোহালো, পুরনো সুখে প্রহর, পুরনো সুখে প্রহর, অভিমানী মেঘে
চলে যেও না, আজ তুমি মন ভেঙো না। শুনে যদি যাও সাথী আমার, তুমি বিহরে আছে কে আর? কে বলো না, কে বলো না, আজ তুমি চলে যেও না, আজ তুমি মন ভেঙো না। বাহ, চমৎকার। গানটি খুব একটি শোনা হয়নি, তবে আসলে বলতে হয় ভীষণ চমৎকার একটি গান, শ্রদ্ধেয় ফাহমিদা নবী। আমরা আপনার গানে আবারও ফিরবো, তবে ছোট্ট একটি বিরতির পর। দর্শক, নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকবেন। মেরিল মিল্ক সোপ বার। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম রাঙা সকালে। সুন্দর সকালে আমরা খুব সুন্দর সুন্দর গান শুনছি সঙ্গীত শিল্পী রুবানা তামরিন অনন্যার কাছ থেকে। চলুন তার কাছে আবারও ফিরি। আমরা বিরতিতে যাবার আগে বাবা মাহমুদুল নবী এবং তার মেয়ে ফাহমিদা নবীর গান শুনেছি আপনার কাছ থেকে। এবার কি শুনবো? এবার আমি একটি নজরুল সঙ্গীত পরিবেশনা করছি, আমার আপনার চেয়ে আপন যে জন। শুনি আমরা। আ
সবারই বেশ খুব প্রিয় একটি নজরুল সঙ্গীত বলবো, আমাদের তো পছন্দের এবং আমার মনে হয় দর্শকদেরও খুব পছন্দের একটি গান। অনেক অনেক ধন্যবাদ আসলে এত সুন্দর একটি সকাল আমাদেরকে উপহার দেওয়ার জন্য। তো একটু জানতে চাই, যেহেতু শেষের দিকে চলে এসেছে, আরেকটি গান শুনবো, একটু ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাই সব মিলিয়ে। ভবিষ্যতে আমার ইচ্ছা আছে একটি মিউজিক স্কুল করার বাচ্চাদের জন্য। তাছাড়া আমি সঙ্গীত শিল্পী হিসাবেও নিজেকে চেষ্টা করব যাতে আরো ভালোভাবে এগিয়ে যেতে পারি, এবং আমার নতুন যে অ্যালবামটা রয়েছে পূজাতে রিলিজ পাবে, চেষ্টা করব যে আমার 100% আমি আমার আউটপুটটা দিয়ে যাতে অ্যালবামটা করতে পারি এবং দর্শকদেরকে ভালো কিছু উপহার দিতে পারি। নিঃসন্দেহে আপনার প্রত্যেকটি পরিকল্পনার জন্য আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। আমরা শেষ গানটি শুনতে চাই। শেষ গানটি শোনার আগে আমি ধন্যবাদ জানাতে চাই গুণী মিউজিশিয়ানসদের, যাদের সাথে আমরা প্রতিনিয়ত কাজ করছি এবং প্রতিনিয়ত কিছু শিখছি প্রতিনিয়ত, এবং তারা যেভাবে আমাদেরকে পরিচালিত করছে নতুন প্রজন্মকে, তাদের কাছে আমরা আসলে অনেক ঋণী। কোন গানটি শুনছি আমরা? শেষ গানটি আমি গাচ্ছি সাত ভাই চম্পা, গেয়েছেন শ্রদ্ধেয় শিল্পী লতা মঙ্গেশকর এবং সুর ও পরিচালনা করেছেন সলিল চৌধুরী।
অনেক ধন্যবাদ। নিশ্চয়ই আজকে সকালটি আমাদের সবসময় মনে থাকবে এবং অন্য কোনো আয়োজনে নিশ্চয়ই আপনার সাথে আবারও দেখা হবে। আমরা খুব সুন্দর সুন্দর গান শুনবো। আপনাকে এবং আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের প্রথম ঘন্টা। আমরা তৃতীয় ঘন্টা আবারও ফিরবো, গান নিয়েই ফিরবো। তবে এই মুহূর্তে নিব ছোট্ট একটা বিরতি। সঙ্গে থাকুন।